এখানে যে আমাদেরকে কারো দোষ দিচ্ছে যে ও টাকা দিয়ে এটা করছে, আসলে এখানে আমরা বলতে চাই যে এখানে আমাদের স্পষ্ট একটা বিষয় দেখুন, যে যখন আমাদের এখানে যে হাসিনা যে এখান থেকে চলে যায়, পলাতক হয়, সে কিন্তু যে যদি এই বাংলাদেশের জন্য ভালো চায় তো অবশ্যই সে পালাইতো না। সে পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার পরে সে ভারতে বসে বসে বাংলাদেশের কি করে এত বড় ক্ষতি করতেছে। সে ভারতে বসে বসে এটা কিভাবে সম্ভব? এখানে রাষ্ট্রপতি, এখানে কি কেউ তারা একটু আমাদের হাদিটাকে কি একটু তখন সেপারেট করতে পারে নাই? কেন পারে না? তাদের তো উচিত ছিল যেন তারা একটু হাদিটাকে তখন এখন যেভাবে আমরা মিছিল করতেছি হাদিকে নিয়ে, হাদি মৃত্যুর পরেই কেন আমরা এভাবে করে তার জন্য দাঁড়াচ্ছি? তখনই যদি তাকে আমরা সেইভাবে সেফটি দিতাম, সেভাবে করে তার জন্য কিছু করতাম, অবশ্যই এইটা তার হইতো না। আর হাদি যদি এই বাংলাদেশে থাকতো, এই বাংলাদেশ আরো অনেক উন্নত হইতো, এটা আমি বলতেছি। এটা এখানে হাজার হাজার মানুষ বলবে, এখানে হাদি যদি বাংলাদেশে থাকতো বাংলাদেশ আরো অনেক উঁচু জায়গায় যাইতো। কিন্তু আমাদের বাংলাদেশ প্রেমী কাউকে রাখতেছে না। কারা রাখতেছে না? যারা বাংলাদেশের শত্রু তারাই, যারা এই বাংলাদেশের ক্ষতি করতে যাচ্ছে। এটা হচ্ছে হাসিনা এবং মোদি, তারা দুজন মিলে আমাদের বাংলাদেশটাকে পতনের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং সারা জীবন এটা করে আসছে।